আসসালামু আলাইকুম। নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক, এই যে আমরা এখন ঢুকছি। আপনারা দেখবেন আজকে আমরা গরুকে কীভাবে খাওয়াই। আমরা গরুর খাওয়া তৈরি করতেছি। এই যে আমাদের এখানে টিএমআর খাওয়া রেডি করা চলতেছে। আমরা আজকে কাইন্ডলি আমরা গরুর খাওয়া এবং খাওয়া দাওয়া এই দুটো নিয়ে কাজ করব। এই দেখুন কীভাবে আমরা টিমা তৈরি করছি। আমরা এখনও ম্যানুয়ালি করছি, তো আশা করি সামনে আমরা মেশিনারি বেস টিএমআরই খাওয়াবো। যেটা এখন দানাদার দেওয়া হচ্ছে, যেটা আমরা এখানে মিক্স করি। এখানে আছে আপনার 3 রকম ডালের ভুসি: মাসকলাই ডালের ভুসি, মুগ ডালের ভুসি, মুসুর ডালের ভুসি, আর আছে ডিওআরবি। তারপরে আছে আপনার সরিষার খোল, সয়াবিনের খোল কিছুটা। এরপরে লাইমস্টোন আছে, লবণ আছে, সোডা আছে এই মিক্সচারে। আর এখানে একটা লেয়ার আছে ঘাসের, একটি লেয়ার আছে খড়ের। এরপরে আমরা ভুট্টাটা দিচ্ছি আপনার ইস্ট ফার্মেন্টেশন কর্ন করে, আর একটা ক্রিম্পিং গ্রেন করে। এইভাবে লেয়ারগুলি তৈরি হয়েছে। এখন আপনারা দেখবেন কীভাবে এগুলি বানানো হয়। এই যে আর একটু বাকি আছে, এই যে ওরা বানাচ্ছে। এই ফাঁকে দেখুন আমাদের খামারে এখন গরুগুলো ওয়েট করছে, সবাই খাওয়ার জন্য ওয়েট করছে। এই যে সব অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন সবগুলি গরু ছাড়া। আমাদের শেড, ওপেন শেড। আমরা আস্তে আস্তে স্পেসিফিক অনেক বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ওপেন শেডে কীভাবে গরু পালন করলে গরুর জন্য ভালো। ইনফ্যাক্ট অ্যাট দ্য এন্ড ইউজার হিসেবে আমরা মানুষের জন্য যে মাংসটা কত ভালো হবে, এটা আস্তে আস্তে আমরা জানতে পারবেন। দেখতেই পাচ্ছেন গরুগুলো সব খাওয়ার জন্য ওয়েট করছে। দে আর ওয়েটিং ফর দ্য ফিড। কি আমরা সামনে আস্তে আস্তে সবই দেখবো। এই যে আমরা খাওয়া তৈরি করছে, দেখতে পাচ্ছেন। শেষ হয়েছে দানাদার, এবার করো, মিক্সচার করতে শুরু করো। আমরা পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে আমাদের খামারটা দেখুন, একদম ন্যাচারাল, পুরোপুরি প্রকৃতির মাঝে। আসলে আপনার ভালো লাগবে। না মিক্স করো। এই যে এখন মিক্স করবে খাওয়াগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খাওয়া মিক্স করতেছে। এটা এখন আমরা মেশিনারিতে যেতে পারি না, এখন আমরা ম্যানুয়ালি মিক্সচার করছি। এই যে দানাদার দেখতে পাচ্ছেন, ঘাসের লেয়ার আছে, খড়ের লেয়ার আছে, এরপর দানাদারের লেয়ার। এগুলো এখন সুন্দর করে মিক্স করবে। এই যে মিক্স করতে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমরা গরুকে এগুলো খেতে দিব। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে গরু একটা ন্যাচারাল প্রজাতির প্রাণী। ওরা আদর পছন্দ করে, ওরা কমফোর্ট পছন্দ করে, ওরা ফাইবার সমৃদ্ধ খাওয়া পছন্দ করে।
তো আমরাও চাচ্ছি যে সেই গরুগুলোকে সেই ফাইবার ইজি কমফোর্ট দিতে, এই জন্য আমরা ছেড়ে পালছি। তারপরে ফাইবার সমৃদ্ধ খাওয়া ওদের বেশি পছন্দ, এই জন্য আমরা ঘাস এবং খড়কে দিচ্ছি, সাথে কিছু দানাদার দিচ্ছি যেহেতু ফ্যাটেনিং করছি। তো এ হচ্ছে আসলে সিম্পল ফান্ডা, কিন্তু আমরা এই সিম্পল ফান্ডাটাকে মানতে চাই না। আমরা সবাই খুব তাড়াহুড়োর মধ্যে থাকি ফ্যাটেনিংয়ে, যেটা উচিত না। কারণ গরুকে যেভাবে আমরা পালন করব তার থেকে বেস্টটা পেতে হলে তাকে তার মতো করে কমফোর্ট দিতে হবে, ভালো রেশন দিতে হবে। এই জন্যই আমরা চেষ্টা করছি, কারণ এন্ড ইউজার কিন্তু আমরাই, এন্ড ইউজার হচ্ছে আমরাই। এই গরুর মাংস কিন্তু আমরাই খাবো। তো ভালো খাওয়া দিলে আমরাই কিন্তু, মানে ভালো গরুর মাংস হলে আমাদের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকি কমবে। তো আশা করি আমরা চেষ্টা করছি নেচার ফ্রেশ অ্যাগ্রো থেকে সেভাবে ন্যাচারাল একটা খাওয়া দিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই পেজের সাথে থাকবেন, দেখবেন একেবারে প্রাকৃতিক উপায়ে কীভাবে আমরা গরু পালি। এই যে চলে এসছে, এখন এগুলি নিয়ে গরুকে খাওয়াবো। আমরা এখনও ষাঁড় গরুই নিয়ে আছি। আমরা এই মাস থেকে ইনশাল্লাহ গাভী গরু তুলব এবং নেচার ফ্রেশ অ্যাগ্রোতে আপনারা দুধও পাবেন। এভাবে গরু পালার আউটকামটা কি আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? এই যে দেখুন টিএমআর সুন্দর করে মিক্স করে এই যে নিয়ে যাচ্ছে, এবং গরু দেখবেন কত ইচ্ছা পোষণ করে খায়। আমরা কিন্তু কখনো পানি দিয়ে মিশিয়ে খাওয়াই না গরুকে। খাওয়া আলাদা, পানি আলাদা। গরু যখন খুশি তখন পানি খায়। আসুন আমরা এখন দেখব গরুগুলি কীভাবে খায়। এটিএম একটা দেখি কি খুব পছন্দ করে নাকি। আসুন আমরা দেখি আমরা টিএমআরটা কীভাবে গরু খায়, কত আরাম করে খায়। চলুন আমরা দেখবো এটা আজকে। অপেক্ষমান গরুগুলো সামনে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কোপে কোপে টিএমআর দিয়ে দেওয়া হবে গরু অনুপাতে। এই যে দেখুন প্রত্যেকটা গরু ছাড়া অবস্থায় আছে, কি আরাম। এদিকে আবার বালু মাটি পাচ্ছে, পাকা পাচ্ছে। এই যে দেখুন, এই যে দেওয়া শুরু। দেখুন ওরা কী করে, দেখুন ওরা কত আরাম করে খেতে চায়। এভাবে গরু ছেড়ে পারলে ইনিশিয়াল একটা সমস্যা হয়, গরুগুলো সেটেল করতে একটু সময় লাগে, লাফায়। তো ওয়ান্স দি গট সেটেলড, এরপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই ওদের ইয়ে আসে। এই যে দেখুন দেখুন ওরা কীভাবে খাচ্ছে টিএমআর গুলো, সবাই রেজার সে পাগলের মতো ইয়ে করতেছে। দেখুন, তো আজকে এই পর্যন্তই। আজকে আমাদের আসলে মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানো যে আমরা কি খাওয়াই, কিভাবে খাওয়াই। টিএমআর খাওয়াচ্ছি গরুগুলোকে, ওরা খাচ্ছে আর বর্ণনা করি আজকে ভিডিওটি। আশা করি আপনারা সবাই নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কের সাথে থাকবেন, আমাদের নতুন ভিডিও আপডেট পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।